अस्सलाम वालेकुम फ्रेंड्स, वेलकम टू माय चैनल पिंकी किचन। आज पिंकी किचने बनबे पनीर चिल्ली रेसिपि एकदम रेस्टुरेंट मतो देखते एवं खेते। तो आसुन रेसिपि स्टार्ट करी। इंग्रेडिएंट्स देखिए दिए आपनादेर। इंग्रेडिएंट्से निয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি রেড চিল্লি পাউডার, কাসুরি মেথি, হোয়াইট পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার এবং ক্রাশ করা ধনে মানে আদা দ্বারা পেশা, আর 3 রকম সস নিয়েছি আর ভিনিগার নিয়েছি। দেখুন ভিনিগার আছে। আর এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, ট্রায়াঙ্গুলার শেপে পেঁয়াজ কেটে নিয়েছি এবং শিমলা মির্চ কেটে নিয়েছি, আর কিছু কুচিয়ে নিয়েছি গ্রিন অনিয়ন, হোয়াইট পার্ট আছে, গ্রিন পার্ট আছে, ধনে পাতা, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, কয়েকটা কলিকে কুচিয়ে নিয়েছি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দেখুন পনিরগুলোকে ভালো করে আমি জল ঝরিয়ে বা পানি ঝরিয়ে ড্রাই করে নিয়েছি। একটু ময়েশ্চার রাখবো, কেন এখানে কোটিং করতে হবে, তো একটু ময়েশ্চার না হলে কোটিংটা ঠিক ভালো হবে না। কোটিংটা কিন্তু ভালো করে করতে হবে। তাই 2 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার নেবো, একসঙ্গে মিক্সড করে নেব। কিন্তু এখানে ময়দার ভিডিওটা একটু কেটে যায়, আমি এখানে দিয়েছি, আপনাদের বলে দিচ্ছি। তো মিক্সড করব ভালো করে ময়দা কর্নফ্লাওয়ার, এগুলোই আমি পনিরের কিউবগুলোতে লাগিয়ে নেব। 400 গ্রাম পনির আছে আমার। একটু দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, আর একটু সল্ট দিয়ে দেবো, পিঙ্ক সল্ট আছে, আপনাদের কাছে যে সল্ট থাকবে সেটাই দেবেন। হোয়াইট সল্ট পিঙ্ক সল্ট একই আছে। হ্যাঁ, একটু মিক্স করে নিলাম। এবার আমি একটা জায়গায় রাখবো না, আমি এই 400 গ্রাম পনিরকে 2টি পাত্রে নেব। একটু কাচের একটা বোল নিয়ে নিয়েছি, এতে ভালো করে গুছিয়ে বিছিয়ে নেব, 2টি পাত্রে নেব। কোটিংটা ঠিকঠাক না হলে কিন্তু ভালো হবে না, কোটিং ছেড়ে যাবে। এইখানে একটু কাজের ব্যাপার আছে, এখানে একটু ভালো করে কোটিং করতে হবে। এবার শুকনো মিক্সড করা ময়দা এবং কর্নফ্লাওয়ার এগুলো একটু 2 চামচ ছড়িয়ে দেবো। খুব বেশি মোটা করে দেবো না, ছেড়ে যাবে, আর খুব পাতলাও করব না। এবং যে ময়েশ্চার আছে পনিরে, ওতেই এইটা বেশ ময়দাগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, অবজার্ভ করে নেবে। একটু হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এটাও করে নেব, 2টো ডিশেই করে নেব। এটাও একটা পাত্রে নিয়েছি, এতেও সেম দিয়ে দেবো। এইভাবে কোট করে নেবো আমি, এগুলো সবগুলো কোটিং করে নেবো পনিরের টুকরোগুলো। এখানে আমি একটু রঙের জন্য বা দেখতে ভালো বা ঝাল, যদি আপনারা স্পাইসি খেতে চান তো ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়োই দিয়েছি, দেখতেও ভালো লাগবে, আর বাচ্চারা খাবে তো একটু স্পাইসি কমই করব। দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব, এভাবে মাখিয়ে নেব। আর এই পনির চিলি রেসিপিটা খুব দুর্দান্ত লাগবে খেতেও, রেসিপিটা বানবে খুব ভালো, দেখবেন আপনারা একদম বাড়িতে বসে হোটেলের মতো এনজয় করবেন। বাড়িতেই খেতে হবে, আর যেতে হবে না হোটেলে, বাড়িতে বেনে যাবে। এইভাবে বানাবেন আমি যেরকম বানাচ্ছি। এবার এটাকে পনিরের টুকরোগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। একটু আমি 10 থেকে 15 মিনিটটাকে কোটিং করে ছেড়ে দিই অ্যাডজাস্ট হবার জন্য ময়দাগুলো। 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে শ্যালো ফ্রাই করে নেব। একটু তেল বেশি দিয়েছি ফ্রাইটা ভালো করে হওয়ার জন্য, খুব কড়া করে ফ্রাই করব না। আস্তে আস্তে উল্টে নেবো একটু একটু করে। পনির তো একটু আস্তে আস্তেই করব, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তবে আমারটা ভাঙবে না, এই জন্যই কি 24 ঘন্টার বেশি ছিল ফ্রিজে। একদিনের বেশি থাকলে এটা ভালো হয়ে যায়, স্ট্রং বানে। দেখুন কি সুন্দর কোটিংও হয়েছে, আর দেখতে বেশ ভালো লাগছে। লাল লাল করেই তুলে নেবো, একটু খুব লাল করব না, এরকম মিডিয়ামে ছেঁকে ছেঁকে তুলে নেবো। এবার এইভাবে সব পনিরের টুকরোগুলো ফ্রাই করে নেব। আস্তে আস্তে এগুলো সব উঠিয়ে নেবো, কি ভালো লাগছে, সেন্টও বেশ ভালোই ছাড়ছে। এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে এবং 3 থেকে 4 চামচ তেল দিয়ে দেবো। ওই ভাজা তেলই দেবো, একটু বেশি তেল দেবো, সামান্য বেশি, খুব বেশি নয়। তেল গরম হয়ে গেছে, টুকরো করে কেটে রাখা রসুনের কলিগুলো দিয়ে দেবো। এটাও বেশ গরম হয়ে গেছে, সেন্ট ছেড়েছে, তেলে বেশ সেন্ট এসে গেছে। দেখুন একটু নাড়াবো চামচ দিয়ে।
লঙ্কার টুকরোগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কার টুকরো এবং রসুনের টুকরো একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করব। একটু করে নিয়েছি, একটু লাল হয়ে গেছে, সেন্ট ছেড়ে গেছে এবং গ্রিন অনিয়নের হোয়াইট পার্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেব গ্রিন পার্টও, এটাও দেবো ভালো করে। এবার ভেজিসগুলো সবই একটু নাড়াচাড়া করে সবই ভাজা ভাজা করে নেব। একটু সেদ্ধ করব, কিন্তু আমি অনেক সময় সব কম সেদ্ধ করে হয়, কিন্তু আমি এটাকে একটু সেদ্ধ করেই করব। সেদ্ধ না করলে বাচ্চাদের ভালো লাগবে না, মুখে স্বাদ আসবে না। দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো, কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিলাম। একদম রেস্টুরেন্টে এরকমই কাটে, এরকমই বানায়, আমি ঠিক রেস্টুরেন্টের মতোই বানাচ্ছি। দেখবেন আপনারা এইভাবেই বানাবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিলাম টমেটো কাটাগুলো, একটু নাড়াচাড়া করব। সামান্য একটু রঙটা একটু বদলাবে, দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, হোয়াইট পেপার পাউডার এবং দরদরা আধখানা গোটা আধখানা ভাঙা ধনে গুঁড়ো দিয়ে দেবো, দরদরা কোটা ধনে আর কি। এটাকে প্রপার কি বলে আমি ঠিক জানি না, দরদরা কোটাই বললাম। এগুলো দিয়ে একটু চালাবো। কি সুন্দর একটা সেন্ট ছাড়ছে, এখনই বেশ ভালো লাগছে। দেখুন একটু সেদ্ধ হচ্ছে। দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো ভিনিগার দিলে আর সেদ্ধও ভালো হবে আর সেন্টও খুব ছাড়বে, ভালো লাগবে, টেস্টি বেড়ে যাবে। ভিনিগারটা দেবো, দিয়ে একটু চালাবো। দেখুন ভিনিগার দিলাম। ভেজিসগুলো একটু ফুটিয়ে নেব, একটু চালাতে চালাতে একটু সময় দেবো, 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো সয়া সস। আমার কাছে কিন্তু ডার্ক সয়া সস আছে, তাই আমি 1 থেকে 2 চামচ দিলাম, বেশি দিলাম না। আপনাদের কাছে যেটা থাকবে ওইটাই দেবেন, তবে ডার্ক হলে একটু কম দেবেন পরিমাণে, লাইট হলে একটু বেশি দেবেন। বেশি হয়ে গেলে আবার কালো মতো লাগে দেখতে, একটু ঠিক লাগবে না, আমার তো ঠিক লাগে না তাই। এবার গ্রেভির জন্য আমি দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়েছিলাম। ওটাকে গুলে হালকা হালকা করে দেবো, 1 হাতে ঢালবো আর 1 হাত দিয়ে ভালো করে নাড়াবো, নয়তো লাম্পস বেনে যাবে। গ্রেভি যেরকম আপনারা বানাবেন, পাতলা মোটা ঘন যেরকম আপনার দরকার সেরকম বানাবেন, সেরকম পানি দেবেন। আমি একটু গ্রেভি বানাবো, তাই আমি একটু পানি দিয়ে এটাকে চালিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি, আপনারা এইভাবে সহজ পদ্ধতিতেই বানিয়ে খেয়ে দেখবেন, একদম লাগবে বাড়িতে বসে এই রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন। দেখুন কি সুন্দর রং এসেছে না। এবার আমি কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিল্লি পাউডারকে গুলে। তা আপনারা এখানে রেড চিল্লি সসও দিতে পারেন, স্পাইসি যদি বেশি খান তো দিতে পারেন। আমি যে বললাম বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেয়াল করে করছি, তাই বাচ্চারা যাতে খেতে পারে সেই জন্য আমি কাশ্মীরি রেড চিল্লি পাউডার দিয়েছি। রঙও হবে, দেখতে ভালো লাগবে, প্লাস যা স্পাইসি কম হবে। এখানে দিলাম গ্রিন চিল্লি সস। গ্রিন চিল্লি সসও আমি 2 থেকে 3 চামচ দিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি খেতে চান বেশি দেবেন। একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো টমেটো কেচাপ। এখন কত ভালো লাগছে না, দুর্দান্ত লাগছে। আমি একটু গ্রেভি করব, তাই একটু পানি দেবো। ওই বাটিটাই ধুয়ে, কর্নফ্লাওয়ারের বাটিটাতেই পানি দিয়ে ধুয়ে একটু দিলাম। একটু পানি দিয়েই কষাবো। দেখতে ভালো লাগছে না, খুব ভালো লাগছে দেখতে। গ্রেভিটা কি সুন্দর বেনেছে, খুব ভালো লাগছে। এটাকে দুভাবে বানাতে পারেন, গ্রেভিও বানাতে পারেন, আবার পানি কম দিয়ে আবার ফ্রাইওয়ালাও বানাতে পারেন। আমি গ্রেভিওয়ালাই বানাবো। আর একটু পানি দিয়ে দিলাম, একটু পাতলা গ্রেভি করব। আবার পনির দিলে একটু টানিয়ে যাবে, ঘন হয়ে যাবে, তাই একটু পাতলাই দিয়ে করে রাখলাম। এখন পানি দিয়ে
একটু ভালো করে নাড়িয়ে নেব, বেশ ভালো করে ফুটে যাবে। দেখুন ফুটেছে, কি সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো লাগছে, লুকটা খুব ভালো এসেছে। গ্রেভি দিয়ে দেবো শ্যালো ফ্রাই করে রাখা পনিরের টুকরোগুলো। একটু এবার ভালো করে চালাবো। আমার রেসিপি এবার শেষের পথে এসেছে, দেখতে খুব ভালো লাগছে। দেখুন খুব ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছে, আমাকে খুব এনজয় হচ্ছে, ভালো লাগছে খুব। এখানে একটু ব্ল্যাক পেপার পাউডার আর একটু হোয়াইট পেপার পাউডার দিয়ে দেবো। ফুটছে, খুব ভালো লাগছে। কাসুরি মেথি ভেজে রেখেছিলাম, ওইটি হাত দিয়ে একটু ব্রাশ করে দিয়ে দেবো। দেখুন আমার পনির চিল্লি রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ফুটে গেছে, রেডি হয়ে গেছে আমার পনির চিল্লি রেসিপি রেডি প্রায়। আমি এবার দেখুন কত ভালো লাগছে না। এবার আমি ডিশ আউট করব। খুব ভালো লাগছে দেখতে, আর টেস্টও খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এবার আমি ডিশ আউট করে নেব। আপনারা এইভাবে ঠিক এইভাবে বানাবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে এবং দেখতে পনির চিল্লি রেসিপি। আর ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে একটু গার্নিশিং করব। একটু দেখুন টমেটো সস দেবো, গ্রিন চিল্লি সস দেবো, আর দেবো গ্রিন অনিয়নের কিছু টুকরো আর ধনেপাতা আর একটা পেঁয়াজের টুকরো দিয়ে গার্নিশিং করব। দেখুন আমার পনির চিল্লি রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা খান, এনজয় করুন, আমরাও খাই। এইভাবে বানাবেন। ভালো লাগছে না? একদম বিলকুল রেস্টুরেন্ট মতো, রেস্টুরেন্ট স্টাইলের বানানো পনির চিল্লি রেসিপি। ডিনারে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে চিল্লি পনির রেসিপি এনজয় করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।